হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, বিয়েতে তো চলে এসেছিলাম। এই যে এখন অনেক ভোরবেলা, 5টাও বাজেনি, কিন্তু আরও আগে ওঠা উচিত ছিল। সবাই উঠতে পারেনি, ডাকেও নি, আর আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। এই ভোরবেলা উঠে কার ভালো লাগবে যেতে? তো আমাদের তো জল ভরতে যাওয়া নেই। সকালবেলা ভোরবেলা সূর্য ওঠার আগে, কেউ জলটা ধরার আগেই জল নিয়ে এসে রাখতে হয়। তো তাই সবাই জলান, আর 5জন এও স্ত্রী লাগে। তো আমাকেও 5জন হচ্ছিল না দেখে আমাকেও ডেকে নিয়ে গেছে। কি আর করা যাবে, যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হয়েছিল। দেখো, ওই যে পুকুর পাড়ে নেমে যাচ্ছে। তো এখন কি করতে হয় না হয় সেটাও দেখাবো। আর পুকুর ঘাটটায় যেহেতু সিঁড়ি ছিল না, আমি এটাই বলছিলাম যে একটা লাঠি নিয়ে আসলে ভালো হতো, এইভাবে ছুঁয়ে থাকা যেত। মানে ছুঁয়ে থাকাটাই তো মেন ব্যাপার, একজনই কিছু করবে। তো কি করতে হয় দেখো, প্রথমে তেল দেয়, সিঁদুর দেয়, আর কি যেন করে, দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর সারাদিনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, কি রিচুয়ালস হয় না হয় যতটুকু পারবো চেষ্টা করব শেয়ার করার। ওই যে দেখো, তেল দেওয়া হয়ে গেছিলো, সিঁদুর দিল, এরপরে কি দেবে জানি না। এবার ওই ঘরটার মধ্যে জল ভরে নিয়ে বাড়িতে চলে আসবে। এই জল দিয়েই মূলত স্নান করানো উচিত, কিন্তু এই নোংরা জল দিয়ে কি পুরোটা স্নান করে? মাথায় একটু দিয়ে তারপর বাথরুমে স্নান করে নেবে। তারপর এই যে দেখো, ফিরেও আসছিলাম, আমাদের বাড়ি থেকে পুকুরটা একদম পাশেই ছিল। আর তারপর বাড়িতে এসে দেখো যে সেই দধিমঙ্গল ব্যাপারটা হবে, খই আর দই খাওয়ানো হবে। তো এই যে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখনই ওকে দই খই খাওয়ানো হবে। দেখো, তারপর এই যে ও বসে পড়ার পর সবাই ওকে একটু সবাই না, একজন আর কি, এটা ওর বড় বৌদি। তো বৌদি আশীর্বাদ করে নিচ্ছিল ধান দুব্ব দিয়ে। তারপরেই দই খইটা খাওয়ানো হবে। ওই দেখো, বাটিতে রেডিও করা হয়ে গেছে। তো আর একটু আগেই করা উচিত ছিল, ঠিক আছে, নো প্রবলেম, হয়েছে যখন গেছে। আর এই ভোরবেলা ওঠা ব্যাপারটা না একটা বাজে ব্যাপার, কি আর করা যাবে, এই নিয়মটা যখন আছে করতে তো হবেই। আর ও না হয় বিয়ের জন্য আনন্দ করে নেবে, কিন্তু আমাদেরকেও ডেকে তুললো ভোরবেলা। আর আমার ভোরবেলা উঠতে একদমই ভালো লাগে না, যদিও তারপরে অবশ্য আমি খাওয়া দাওয়া করে এসে, মানে খাওয়া দাওয়া বলছি, কি ভুলভাল বলে ফেলছে, যাই হোক, ওখান থেকে রিচুয়ালসটা কমপ্লিট করার পর এসে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এই যে দেখো কি করতে হয় না হয়, ওই যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি, জল ভরতে গেছিলাম সেটা তো দেখলেই। আর ওই যে ভোরবেলার রিচুয়ালসটাও হলো, কিন্তু ভোর আর কোথায় গেছি যখন 5টাও বাজেনি, তারপরেও এত টকটকে আলো বেরিয়ে গেছে। 5টা 26 বাজে এখন। তো এখন এই যে আসলাম। আর এই রিচুয়ালসটা দেখে আমার একটাই কথা মনে হয়, কেন এই রিচুয়ালসটা তৈরি করেছিল? ভোরবেলা জল ভরতে যাওয়া, যার বিয়ে সে তো আনন্দ করে উঠে গেল, কিন্তু আর বাকিদের এই ভোরবেলা ঘুম থেকে টেনে ডেকে উঠানো, ও বিরক্তিকর। তো কী করবো, আমি তো কারোর বিয়েতেই যাই না। সেরকম আমার কাকাতো বোনের বিয়ে হলো আগের বার, তো দেখলেই আমি যাইনি, মানে দেখাতে পারিনি যে আমি যাইনি বলেই দেখাতে পারিনি। তো এবারেও আশা করেছিলাম যে আমাকে যেতে হবে না, তো ভোরবেলা এসে ডাকাডাকি শুরু করে দিল, কি আর করা যাবে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, সারাদিন আর কী কী রিচুয়ালস হয় না হয় পুরোটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে পার্সেল খুলতে বসে গেছি। আরও একটা পার্সেল আজকে আসার কথা ছিল, কিন্তু আজকে আসতে পারেনি, ওটা কালকে আসবে। তো কালকে দেখাবো, দেখা যাক কি এসছে। দুটো টপ ছিল, দুই কালারের দুটো ছিল। এখন দেখা যাক খুলে কেমন হয়। একটা খুলে দেখে কাছে নিয়ে আসো। এটা ছোট এসেছে, এটা আমার হয়, এটা তো বাচ্চাদের সাইজ। যাই হোক, এটা আমাকে আবার রিটার্ন করতে হবে, কিছু করার নেই। দেখে তো বোঝাই যাচ্ছে, আমি তো এক্সেল দিয়েছিলাম, এখানে তো কোনো সাইজ নেই। 2 নাম্বার সাইজ দিলে হবে নাকি দুটোর জন্য? তাই যাই হোক, এটা খুললাম না, এটা আমার হবে না, এটা রিটার্ন করতে হবে। তো ওটা তো, এই পার্সেলটা তো ছোট আসলো, তো কি করা যাবে, মনটাই খারাপ হয়ে গেল। আবার এক জায়গায় যাওয়ার আছে, মানে দীঘা যাওয়ার আছে, তো সেখানে ভেবেছিলাম পরবো, কিন্তু এর চেঞ্জ করলে জানি না সেই যাওয়ার আগে দেবে কিনা। তো এই যে ফ্লিপকার্টের গ্রসারিতে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম,
তো দেখাই তোমাদের আস্তে আস্তে। এইটা দুটো তো দেখতেই পাচ্ছ যা ঠান্ডা পড়েছে, এখন কোল্ড ড্রিঙ্কসের চাহিদা সবারই। তো এই যে দুই বোতল কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, 7 আপ, করিস না দাঁড়া। আর নিয়েছি একটা চুই, আমি কুরকুরে করিস না, তো শুই থাকে, এখন সিল খোলা হয়নি, করার কোনো ভয় নেই। তো এত দূরে যাচ্ছ তো আমার কথা হয়তো নাও শুনে দিল, তাহলে আর একটু কাছে আসো। তো এই যে একটা কুরকুরে নেওয়া হয়েছে, আর একটা বাউলি নিয়েছি, এই দুটো এক্সট্রা, তাছাড়া সব বিস্কুটের মধ্যেই নেওয়া হয়েছে। এইটা আগের বার নিয়েছিলাম দুটো, এটা খেতে খুব ভালো লেগেছে, তো এটা আবার নিয়েছি। আর নিয়েছি হাইড অ্যান্ড সিক, এগুলো খেতে অনেকদিন আগে একবার অর্ডার করেছিলাম, খেতে বেশ ভালোই। তারপর ডার্ক ফ্যান্টাসির একটা প্যাকেট, একটু বড় প্যাকেট, এর মধ্যে 3টে আছে, একটা দুটো 3। আর শেষে আছে মমস ম্যাজিক, এর মধ্যে 5টা প্যাকেট আছে, ফ্যামিলি প্যাকেটটা বড়। তো ব্যাস এইটুকুই, আর কিছু নেই। আর একটা অর্ডার আছে কালকে, সেটা যখন আসবে দেখাবো। চলো বিয়ে বাড়ি দেখে আসি কি হচ্ছে। ওই যে বিয়ে বাড়ি, তো যাই দেখি বিয়ে বাড়ি কী হচ্ছে না হচ্ছে। খাবার জন্য ডেকে গেল, কিন্তু এইমাত্র আমি চা খেয়েছি, চা পাউরুটি, খিদে পায়নি, পরে খাবো। কি হচ্ছে দেখা যাক। এখানে দেখো পুরোটাই ফাঁকা, এই যে ঠাকুর মশাই কি কি লাগবে না লাগবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিল, তারপর রান্না। আমি এখন খাবো না, আমার খেতে পারি। এখানে থাকবে না, দিদিরা কি বললো? হ্যাঁ তাহলে। তো এই যে দেখো হয়ে গেছি রেডি গায়ে হলুদের জন্য। তো এতক্ষণ তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, দিদি এসছে, পিসিরা এসছে, সবাই এসছে, গল্প করছিলাম সবার সাথে। তো দেখো আমাকে কেমন লাগছে, যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি, আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি। তো একদিনই পরেছিলাম, আর এই যে পরছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। তো যাই, ওকে বিয়ে বাড়ি। ফ্যান লাইট অফ করে দিয়ে যাই, এটা আমার মনে থাকে না। তো চলো যাই। যা রোদ্রের তাপ, বাপরে বাপ, কিছু বলার নেই এত রোদ্রে। আর এত রোদ্রের মধ্যে এই 3-4 দিনেই মনে হয় আমি কালো হয়ে যাব। ওটা নিয়ে এসেছিল, আবার নিয়ে গেছে, নিয়ে এই যে বর ওখানে যে যার মতো কথা বলছিল, এদিক সেদিক কাজে ব্যস্ত হচ্ছিল। তো তারপর এরপর হবে গায়ে হলুদের অনুষ্ঠান আর কি, একটু গায়ে হলুদ ছুঁয়ে দেবে। আমার বিয়েতে যেরকম গায়ে হলুদে একটা মজা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, সেরকম ব্যাপারটা কিছুই হয়নি, যেহেতু ওদের বাড়িতে লোকজনও কম ছিল, আর সেরকম মানে কিছু ব্যাপার জানি না। তো ওই যে আমার মা একটু গুছিয়ে দিচ্ছিল। কি জানি, ওই তো চলে যাচ্ছে। টাকা রবি পাড়া দিয়ে যাবে ভেঙে ভেঙে, ওই গোড়ালিটা চাপ দিয়ে ভেঙে চল যা, চান করে গোড়ালিটা দিয়ে চাপ দিবি, তুমি ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে হলুদের ব্যাপারটা কমপ্লিট হওয়ার পর দেখতে এসেছিলাম যে কি রান্না হচ্ছে। তো মাছ মাংস দুটোই হচ্ছিল, যেহেতু মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে তাই। তো তারপরে আবার আশীর্বাদ করতে চলে এসেছে। এই যে দেখো গোছগাছ করছে। আমার মা যেন সর্বঘাটের কাঠারি করা, সব জায়গাতেই কাজ করতে হচ্ছে, যার বিয়েই হোক না কেন আমার মাকে কাজ করতেই হয়। তো ওই যে মেয়ের বাড়ি থেকে দই মিষ্টি নিয়ে এসেছিলো, আর এই যে এগুলো নিয়ে এসেছিলো, ওই দেখো মাছটাও নিয়ে এসেছে। তো এগুলোই গুছিয়ে নিচ্ছিল, তারপর আশীর্বাদ করতে বসে যাবে। এই যে দেখো আশীর্বাদ করতে বসে গেছে। আশীর্বাদ করতে বসে রবি ফোন করছে,
জল হাত মাথাটা নিচু করবি তখন। দেখ তিনবার দেখ, তিনবার দিতে হয়, তিনবার। গরম ডালা লাগবে। গরম ডালা লাগে আগে হয়, তারপরে কপালে শোয়াবে। না, আগে গরম যারা আগে আশীর্বাদ করে তখন তো গরম ডালা সাজায় না। না, আমাদের গরম ডালা দেয় না। তো আশীর্বাদের সময় কি কি ওখানে কে কে ছিল বা কি হচ্ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আশীর্বাদ কমপ্লিট হওয়ার আগে একটু সব লাইভ কমপ্লিট করে করছিলাম, চলে তারপর আসলাম, বাড়ি এবার আসলাম। যাবো খেতে, শাড়িটা চেঞ্জ করে খেতে যাবো। তুই কি ঘুমাচ্ছিস? ও বাবা গো, আর একজন ঘুমাচ্ছে। তো আশীর্বাদটা হয়ে গেল, কি গরম। আবার পরে দেখা হচ্ছে, খাওয়ার সময় কি খাচ্ছি না খাচ্ছি সবটাই দেখাচ্ছি। এই গরমে আবার চেঞ্জ করে আবার যাচ্ছি, দেখি খাওয়া দাওয়ার কত দূর। গিয়ে দেখলাম যে এই যে অনেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আশীর্বাদ করতে এসেছিল মাত্র 4-5 জন। তো ওরাও খেতে বসেছে, এই যে দেখো, আর সাথে অন্যরাও খেতে বসে গেছে যারা বয়স্ক ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার সাথে সাথেই সবাই খেয়েও পারেনি, মেয়ের বাড়িতে আশীর্বাদের জিনিসপত্র নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিল। তো এই যে সব কিছু নিয়ে মেয়ের বাড়ি আশীর্বাদ করতে চলে গেল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট পর্ব পরের পার্টে আসছে, তো সবাই দেখো ভিডিওটা।